হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা বা আলোচনাটা একটু অন্যরকম। আজ আমরা কোনো মোটিভেশনাল বুলি আওড়াবো না, বরং একদম প্র্যাকটিক্যাল একটা চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো। চ্যালেঞ্জটা খুব সাধারণ শোনালেও এর ইম্প্যাক্ট বা প্রভাব কিন্তু অনেক গভীর। চ্যালেঞ্জটা হলো আগামী 7 দিনে 1000 টাকা জমানো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র এক সপ্তাহে 1000 টাকা। অনেকের কাছে এই অঙ্কটা খুব ছোট মনে হতে পারে, আবার অনেকের কাছে, বিশেষ করে ছাত্রছাত্রী বা যারা সদ্য চাকরি শুরু করেছেন, তাদের কাছে এটা বেশ কঠিন একটা টার্গেট হতে পারে। কিন্তু বিশ্বাস করুন, টাকার অঙ্কটা এখানে প্রধান বিষয় নয়। প্রধান বিষয় হলো আপনার মাইন্ডসেট বা মানসিকতা পরিবর্তন করা। আপনি যদি 7 দিনে 1000 টাকা জমাতে পারেন, তার মানে আপনি মাসে 4000 টাকা এবং বছরে 48,000 টাকা জমানোর ক্ষমতা রাখেন। তাই আসুন আর দেরি না করে মূল আলোচনায় যাই। কিভাবে আগামী 7 দিন আমরা নিজেদের খরচ কন্ট্রোল করে এই 1000 টাকার মিশনটা কমপ্লিট করব। প্রথমেই আমাদের একটা ছোট্ট অঙ্ক কষে নিতে হবে। 1000 টাকাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে দাঁড়ায় প্রায় 143 টাকা। অর্থাৎ প্রতিদিন আপনাকে গড়ে 143 টাকা জমাতে হবে। এখন আপনি হয়তো ভাবছেন, আমি তো প্রতিদিন 143 টাকা খরচই করি না, তাহলে জমাবো কোত্থেকে? অথবা ভাবছেন, আমার তো ইনকামই নেই, আমি জমাবো কি? দেখুন, জমানো মানে শুধু ইনকাম থেকে টাকা সরিয়ে রাখা নয়। জমানো মানে হলো খরচ না করা টাকাটাও সেভিংস হিসেবে গণ্য করা। এই স্ক্রিপ্টের পরবর্তী 10-12 মিনিট আমরা ধাপে ধাপে আলোচনা করব যে আপনার লাইফস্টাইলের কোন কোন জায়গা থেকে এই টাকাটা বের করে আনা সম্ভব। প্রথম স্ট্র্যাটেজি হলো নিড ভার্সেস ওয়ান্ট, অর্থাৎ প্রয়োজন বনাম বিলাসিতা। আগামী 7 দিনের জন্য আপনাকে একটা শপথ নিতে হবে। শপথটা হলো, বেঁচে থাকার জন্য যা একদমই অপরিহার্য, তাছাড়া আমি একটা পয়সাও খরচ করব না। এখন প্রশ্ন হলো, অপরিহার্য কি? 3 বেলা সাধারণ খাবার, যাতায়াত ভাড়া যদি খুব দরকার হয়, এবং এমার্জেন্সি কোনো ওষুধপত্র। এর বাইরে যা কিছু আছে সব বাদ। আসুন একটু গভীরে যাই। আমরা দিনের শুরুতে কোথায় টাকা খরচ করি? বেশিরভাগ মানুষ সকালবেলা বা বিকেলে চায়ের দোকানে আড্ডা দিতে পছন্দ করেন। 1 কাপ চা, সাথে একটা বিস্কুট বা সিঙ্গারা। শুনতে খুব কম মনে হয়, তাই না? 10-20 টাকা। কিন্তু আপনি যদি দিনে 2 বার চা নাস্তা খান, গড়ে আপনার খরচ হয় 40 থেকে 50 টাকা। আগামী 7 দিন আপনাকে এই অভ্যেসটা ত্যাগ করতে হবে। বাসা থেকে বের হওয়ার সময় পেট ভরে বের হবেন এবং সাথে পানির বোতল রাখবেন। রাস্তার ধারের চা, কফি বা সফট ড্রিঙ্কস এই 7 দিন একদম নিষিদ্ধ। আপনি যদি দিনে 50 টাকাও স্ন্যাক্স বা নাস্তায় বাঁচান, তাহলে 7 দিনে আপনার সাশ্রয় হচ্ছে 350 টাকা। দেখুন, আমাদের টার্গেটের 3 ভাগের 1 ভাগ কিন্তু এখানেই হয়ে গেল। দ্বিতীয় যে জায়গাটা থেকে আমরা টাকা বাঁচাতে পারি, সেটা হলো যাতায়াত বা ট্রান্সপোর্ট। আমরা যারা শহরে থাকি, তারা অভ্যেসবশত রিক্সা বা টোটো নিয়ে ফেলি। ধরুন, আপনার গন্তব্য 10 বা 15 মিনিটের হাঁটা পথ। আমরা অলসতা করে রিক্সায় উঠে পড়ি এবং 20-30 টাকা ভাড়া দিয়ে দিই। আগামী 7 দিনের জন্য এই অলসতা ঝেড়ে ফেলতে হবে। যদি আপনার গন্তব্য 2 কিলোমিটারের মধ্যে হয়, তবে হেঁটেই যান। এতে আপনার শরীরও ভালো থাকবে আর পকেটের টাকাও বাঁচবে। আপনি যদি প্রতিদিন যাতায়াত বাবদ গড়ে 40 টাকাও বাঁচাতে পারেন, তাহলে 7 দিনে আপনার সেভিংস হবে 280 টাকা। খেয়াল করুন, আগে আমরা বাঁচিয়েছি 350 টাকা আর এখন 280 টাকা। সব মিলিয়ে 630 টাকা কিন্তু অলরেডি জমানো হয়ে গেছে বা সেভ হয়ে গেছে। এখন আসি তৃতীয় পয়েন্টে, যেটা আমাদের অনেকেরই পকেট খালি করে। সেটা হলো ইম্পালস বাইং বা ঝোঁকের বশে কেনাকাটা। আপনি হয়তো রাস্তা দিয়ে হাঁটছেন, দেখলেন খুব সুন্দর একটা চাবির রিং বা একটা সস্তা টি-শার্ট অথবা কোনো একটা ফ্যান্সি কলম। দাম হয়তো বেশি না, 50 বা 100 টাকা। মনে হলো কিনে ফেরি, সস্তাই তো। এই 7 দিন আপনাকে নিজের মনের উপর লাগাম পরাতে হবে। যখনই কিছু কিনতে ইচ্ছে হবে, নিজেকে প্রশ্ন করবেন, এই জিনিসটা ছাড়া কি আমার আগামী 7 দিন চলবে না? উত্তর যদি হয় চলবে, তাহলে সেটা কিনবেন না। এই ছোট ছোট কেনাকাটা বন্ধ করে আপনি অনায়াসেই সপ্তাহে 200 থেকে 300 টাকা বাঁচাতে পারেন। ধরলাম আপনি এখান থেকে 200 টাকাই বাঁচালেন, তাহলে আমাদের মোট সেভিংস এখন 830 টাকায় দাঁড়িয়েছে। আমাদের টার্গেট 1000 টাকা আর আমরা 830 টাকার প্ল্যান করে ফেলেছি। বাকি থাকে 170 টাকা। এই টাকাটা কোত্থেকে আসবে? এই টাকাটা আসবে আপনার ঘরের ভেতর থেকে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আমরা যারা রান্না করে খাই বা যাদের পরিবারে বাজার খরচ আছে, তারা একটু স্মার্টলি ম্যানেজ করলেই এটা সম্ভব। আগামী 7 দিন আমরা নতুন কোনো শৌখিন বাজার করব না। ফ্রিজে যা আছে বা রান্নাঘরে যা ডাল, চাল, আলু আছে, সেটা দিয়েই চালিয়ে নেব। মাছ, মাংসের বদলে এই 1 সপ্তাহ আমরা ডিম বা সবজি দিয়ে চালিয়ে নিতে পারি। একদিন রেস্টুরেন্টে না খেয়ে বা বাইরের খাবার অর্ডার না করে বাসায় সাধারণ ভর্তা ভাত খেলেও এক বেলাতেই 200-300 টাকা বাঁচে।
আপনি যদি স্টুডেন্ট হন এবং মেসে থাকেন তাহলে মিলের খরচ বাঁচানো কঠিন হতে পারে। সেক্ষেত্রে আপনি মোবাইল ডেটা বা ইন্টারনেটের খরচটা দেখতে পারেন। এই 7 দিন আনলিমিটেড ডেটা প্যাক না কিনে শুধুমাত্র কাজের প্রয়োজনে যতটুকু লাগে ততটুকু ব্যবহার করুন। অথবা বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় কন্ট্রিবিউশন করে যে খাওয়া দাওয়ার আয়োজন হয় সেটা থেকে এই 1 সপ্তাহ নিজেকে বিরত রাখুন। ভদ্রভাবে না বলতে শিখুন। বলুন, আমি একটা চ্যালেঞ্জের মধ্যে আছি, এই সপ্তাহে জয়েন করতে পারবো না। এখন আসুন আরেকটা ইন্টারেস্টিং পদ্ধতির কথা বলি, যেটাকে বলা হয় খুচরো টাকার জার। প্রতিদিন আমরা যখন বাইরে থেকে বাসায় ফিরি আমাদের পকেটে বা মানিব্যাগে কিছু না কিছু খুচরো কয়েন বা 10-20 টাকার নোট থাকে। আমরা সাধারণত এগুলোকে গুরুত্ব দিই না, এদিক ওদিক ফেলে রাখি। আজ থেকে একটা মাটির ব্যাংক বা একটা কাঁচের বয়াম নিন। প্রতিদিন বাসায় ফিরে পকেটে যা খুচরো টাকা আছে সব ওই বয়ামে ফেলে দিন, সেটা 5 টাকা হোক বা 50 টাকা। আপনি অবাক হয়ে যাবেন এটা দেখে যে দিন শেষে এই অবহেলিত খুচরো টাকাগুলোই 7 দিন পর কত বড় একটা অ্যামাউন্টে পরিণত হয়। অনেক সময় দেখা যায় শুধু এই খুচরো টাকা জমিয়েই 100-150 টাকা হয়ে গেছে। আচ্ছা, এতক্ষণ তো বললাম খরচ কমানোর কথা, কিন্তু 1000 টাকা জমানোর আরেকটা উপায় হলো আয় বাড়ানো। আপনি বলবেন, 7 দিনের জন্য আবার কি আয় বাড়াবো? দেখুন, বড় কোনো চাকরির কথা বলছি না। আপনার বাসায় এমন অনেক জিনিস পড়ে আছে যা আপনি ব্যবহার করেন না। পুরনো বই, খবরের কাগজ বা নষ্ট প্লাস্টিকের বোতল, এগুলো জমিয়ে আজই ভাঙারির দোকানে বিক্রি করে দিন। খুব সামান্য হলেও হয়তো 50-100 টাকা এখান থেকে চলে আসবে। অথবা আপনার যদি কোনো স্কিল থাকে, যেমন টিউশনি করানো বা কোনো ছোটোখাটো ফ্রিল্যান্স কাজ, সেখান থেকে আসা টাকাটা সরাসরি সেভিংস ফান্ডে ডালুন। তবে যেহেতু আমাদের সময় মাত্র 7 দিন, তাই খরচ কমানোটাই আমাদের প্রধান অস্ত্র হবে। এখন আমি আপনাদের একটা সাইকোলজিক্যাল ট্রিক বা মনস্তাত্ত্বিক কৌশলের কথা বলবো, যা এই 7 দিন আপনাকে মোটিভেটেড রাখবে। এটার নাম হলো এনভেলপ মেথড বা খাম পদ্ধতি। আপনি 7টা এনভেলপ বা খাম নিন। প্রতিটা খামের উপর 1 থেকে 7 পর্যন্ত নম্বর লিখুন। আপনার টার্গেট হলো প্রতিদিন দিনের শেষে যে কোনো মূল্যে 143 টাকা ওই খামে ঢোকানো। সকালে ঘুম থেকে উঠেই প্রতিজ্ঞা করবেন, আজকের দিনটা আমার জন্য একটা যুদ্ধ। আজকের যুদ্ধে আমাকে 143 টাকা জয় করে খামে ভরতে হবে। যেদিন আপনি এটা করতে পারবেন সেদিন নিজেকে একটা ছোট্ট ধন্যবাদ দেবেন। আর যদি কোনোদিন 143 টাকা জমাতে না পারেন, ধরুন কোনোদিন মাত্র 100 টাকা জমল, তাহলে বাকি 43 টাকা পরের দিনের টার্গেটের সাথে যোগ হয়ে যাবে। অর্থাৎ পরের দিন আপনাকে 186 টাকা জমাতে হবে। এই প্রেশারটা বা চাপটা নিজের উপর রাখা খুব জরুরি। তবে এখানে একটা সতর্কবাণী আছে, টাকা জমাতে গিয়ে নিজের শরীরের ক্ষতি করবেন না। না খেয়ে টাকা জমানো কোনো স্মার্টনেস নয়। আমরা বলছি বাইরের অস্বাস্থ্যকর খাবার বাদ দিতে, ঘরের খাবার নয়। আমরা বলছি অপ্রয়োজনীয় রিক্সা ভ্রমণ বাদ দিতে, জরুরি প্রয়োজনে নয়। এই পার্থক্যটা বোঝা খুব দরকার। এখন চলুন পুরো প্রসেসটাকে একটা রুটিনের মতো করে সাজিয়ে নিই, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। দিন 1, অডিট ডে। আজকের দিনটা শুরু করুন আপনার বর্তমান অবস্থা পর্যালোচনা করে। আপনার মানিব্যাগে কত টাকা আছে দেখুন। গত 1 সপ্তাহে কোথায় কোথায় অযথা খরচ করেছেন সেটা একটা ডায়েরিতে লিখুন এবং আজ থেকেই বাইরের চা, সিগারেট বা নাস্তা বন্ধ করে দিন। দিন 2, ট্রান্সপোর্ট চ্যালেঞ্জ। আজ চেষ্টা করুন কোথাও যাওয়ার থাকলে একটু আগে বের হতে এবং হেঁটে যেতে। ফেরার পথেও তাই করুন। রিক্সা বা অটো ভাড়ার টাকাটা আলাদা পকেটে রাখুন এবং বাসায় এসে খামে ভরুন। দিন 3, নো স্পেন্ড ডে। আজকের চ্যালেঞ্জ হলো, আজ আপনি একটা টাকাও খরচ করবেন না, একদম জিরো স্পেন্ডিং। বাসা থেকে খাবার নিয়ে বের হবেন, পানির বোতল সাথে রাখবেন। যদি সফল হন তাহলে আজকের দিনের আপনার স্বাভাবিক হাত খরচের পুরো টাকাটাই সেভিংস। দিন 4, কিচেন হ্যাক। আজ বাসায় দেখুন কি কি অব্যবহৃত খাবার বা পণ্য আছে। নতুন কিছু না কিনে সেগুলো ব্যবহার করুন। লন্ড্রি বা ইস্ত্রি করার খরচ বাঁচাতে আজ নিজের কাপড় নিজে ধুয়ে ফেলুন বা ইস্ত্রি করুন। এই ছোট কাজের পারিশ্রমিক হিসেবে নিজেকেই টাকাটা দিন এবং সেটা সেভিংস খামে ভরুন। দিন 5, বিক্রি এবং আয়। আজ ঘরের পুরনো পত্রিকা বা অব্যবহৃত জিনিস বিক্রি করে কিছু ক্যাশ জেনারেট করার চেষ্টা করুন। অথবা বন্ধুর কোনো ছোট কাজ করে দিয়ে বা বাজি ধরে মজার ছলে কিছু আয় করার চেষ্টা করতে পারেন, যা সরাসরি আপনার ফান্ডে যাবে। দিন 6, রিভিউ এবং রিকভারি। গত 5 দিনে কত জমল? যদি দেখেন টার্গেটের চেয়ে পিছিয়ে আছেন, তাহলে আজকের দিনটা খুব কৃচ্ছ সাধন করতে হবে। আজ হয়তো আপনাকে বন্ধুদের আড্ডা পুরোপুরি ত্যাগ করতে হবে। দিন 7, ফিনিশিং টাচ। আজ শেষ দিন। খুচরো পয়সার জারটা ভাঙুন বা খুলুন। খামগুলো সব একসাথে করুন, গুনতে শুরু করুন। বিশ্বাস করুন, 7 দিন পর যখন আপনি ওই টাকাগুলো হাতে নিয়ে গুনবেন, তখন আপনার যে অনুভূতিটা হবে সেটা 1000 টাকার চেয়েও অনেক দামি। আপনি অনুভব করবেন যে আপনার নিজের ইচ্ছাশক্তির ওপর আপনার নিয়ন্ত্রণ আছে।
আপনি বুঝবেন যে আপনি চাইলেই আপনার পরিস্থিতি বদলাতে পারেন। এই 1000 টাকাটা আপনি কি করবেন? এটা খরচ করে ফেলবেন না। এই টাকাটা হতে পারে আপনার বিপদের বন্ধু, অথবা এই টাকাটা দিয়ে আপনি একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন, বা কোনো ভালো বই কিনতে পারেন যা আপনাকে আরও ইনকাম করতে শেখাবে। এই চ্যালেঞ্জটা কিন্তু শুধু টাকার নয়, এটা অভ্যেসের। আপনি যদি 7 দিন এটা করতে পারেন, 21 দিনও আপনি পারবেন। আর বিজ্ঞানীরা বলেন যে কোনো কাজ 21 দিন একটানা করলে সেটা অভ্যেসে পরিণত হয়। ভাবুন তো, আপনি যদি এই অভ্যেসটা ধরে রাখতে পারেন, মাসে 4-5 হাজার টাকা জমানো আপনার জন্য কোনো ব্যাপারই না, আর বছরে সেটা 50-60 হাজার টাকায় গিয়ে দাঁড়াবে। কয়েক বছর পর এই ছোট ছোট সেভিংসগুলোই আপনার জন্য একটা বড় ক্যাপিটাল বা মূলধন হয়ে দাঁড়াবে, যা দিয়ে হয়তো ছোট কোনো ব্যবসা শুরু করতে পারবেন বা কোথাও বিনিয়োগ করতে পারবেন। বন্ধুরা, আমি জানি কথাগুলো বলা সহজ, কিন্তু করা কঠিন। যখন চোখের সামনে গরম পিৎজা বা বার্গার দেখবেন, বা বন্ধুরা যখন সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান করবে, তখন নিজেকে আটকে রাখা খুব কষ্টের। কিন্তু মনে রাখবেন, সব ভালো কিছুর শুরুটা একটা কষ্টকরই হয়। নিজেকে বারবার মনে করিয়ে দেবেন, এই ত্যাগটা মাত্র 7 দিনের জন্য। এই 1000 টাকা হয়তো আপনার জীবন বদলে দেবে না, কিন্তু এই 1000 টাকা জমানোর প্রসেসটা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আপনি টাকার মূল্য বুঝতে শিখবেন। তাই আজ থেকেই, এখন থেকেই শুরু হোক আমাদের এই মিশন। আলোচনাটা শেষ হওয়ার সাথে সাথেই একটা কাগজ কলম নিয়ে বসে পড়ুন। আপনার নিজের প্ল্যানটা ছকে ফেলুন। কে জানে, হয়তো এই ছোট্ট একটা পদক্ষেপই আপনার আর্থিক স্বাধীনতার পথে প্রথম বড় লাভ হবে। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। দেখা হবে বিজয়ের পর 1000 টাকা হাতে নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য। ভালো থাকবেন এবং অবশ্যই মিতব্যয়ী হবেন।